একটি গ্রামে বাস করত রফিক মিয়া। সে মাঠে কাজ করত। একদিন সে ক্লান্ত শরীরে মাঠে কাজ করছে আর ভাবছে, আজ লতার জন্য একটু খাবার নিয়ে যেতেই হবে, মেয়েটা আবার না খেয়ে আছে। ওদিকে লতা মায়ের কাছে গিয়ে কান্না করছে। মা, অনেক ক্ষুধা লেগেছে। আসমা চুপ করে চোখে জল মুছে কিছু বলতে পারছে না। কিভাবে বলবে? ঘরে তো কোনো খাবার নেই। রফিক মিয়া কোদাল নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। পথে কয়েকজন লোক তাকে দেখে হাসতে লাগলো। কোদাল নিয়ে স্বপ্ন দেখে রাজা হবে নাকি? এগুলো বলে হাসি তামাশা করে। রফিক মিয়া কিছু না বলে মুখ গম্ভীর করে ধীরে ধীরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে রফিক জঙ্গলের মধ্যে গিয়ে একটা গাছের নিচে বসে পড়ল। তার চোখে জল। তখন যেন বাতাসে একটা আওয়াজ শোনা গেল, কখনো কখনো জীবন হেরে যায় সময়ের কাছে। ঠিক সেই সময় এক বৃদ্ধ লোক এলো তার কাছে। তার গায়ে ধুলো মাখা, হাতে লাঠি। বৃদ্ধ বললেন, বাবা, আমাকে একটু পানি দিবা? রফিক বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রফিক বৃদ্ধকে পানি দিল। এই নাম পানি। বৃদ্ধ পানি পান করে খুব খুশি হয়ে যায়। একটা পুরনো ব্যাগ বের করে রফিককে দেয়। রফিক বলে, এটা কি? বৃদ্ধ বলে, এটা হলো জাদুর ব্যাগ। এটা বলে বৃদ্ধ সেখান থেকে চলে গেল। রফিক তেমন কিছু না ভেবে ব্যাগটা হাতে নিয়ে বাড়িতে চলে এলো। আর তারপর বাড়িতে ফিরে তার মেয়েকে ডাকতে শুরু করে। মা লতা, কই গেলি রে মা লতা? লতা আর তার মা ঘর থেকে বের হয়ে আসে। লতা তার বাবাকে জড়িয়ে ধরে। তার স্ত্রী তাকে বলে, তোমার হাতে এটা কি? রফিক বলল, আগে ঘরে চলো, তারপর বলছি। এই বলে তারা ঘরের ভিতরে গেল। তারপর রফিক সব কিছু খুলে বলে তার স্ত্রীকে। তারপর তার স্ত্রী তাকে বলল, ব্যাগটা খুলে দেখো, এর ভিতরে কি আছে। রফিক ব্যাগটা খুলতেই দেখলো এর ভিতরে মাছ, মাংস, সবজি সব কিছু একবারে পরিপূর্ণ। এটা দেখে তারা তিনজনে অবাক। রফিক আর তার স্ত্রীর চোখে জল চলে এলো। এরপর থেকে তাদের আর কোনো অভাব থাকলো না। তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করলো। এই গল্প আমাদেরকে শেখায় মানুষকে সাহায্য করতে। তোমরাও বেশি বেশি মানুষকে সাহায্য করবে। যেমন এই ভিডিওটি একটা লাইক দিয়ে দেবে, এটাও তোমার একটা সাহায্য।